মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং বান্দরবানে আছেন সহকর্মী এন এ জাকির। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। পর্যন্ত যে জলাবদ্ধতা শহরে ছিল সেটি এখন আসলে দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের বন্যা পরিণত হয়েছে, কারণ পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসা ঢলে দক্ষিণ চট্টগ্রামে যে চট্টগ্রাম কক্সবাজার আমি মহাসড়কটি দেখাচ্ছি সেটি এখন পানির নিচে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, পানির নিচে ডুবে যাচ্ছে। আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করি। দূর থেকে যে বড় বড় গাড়িগুলো আসছে সেগুলো চাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। হয়তো এটি এই মুহূর্তে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু পরে গিয়ে হয়তো পানি আরো বাড়লে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বন্ধ হয়ে যেতে পারে। কারণ এই যে বান্দরবান থেকে যে শঙ্খ নদীর যে পানি উজানের পানি ঢল নেমে এসেছে, এতে করে প্রায় 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে গেছে। আর যে দক্ষিণ চট্টগ্রামের যে 4টি উপজেলা, বিশেষ করে সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, আনোয়ারা বিভিন্ন এলাকা কিন্তু পানি ডুবে গেছে। এখানে প্রায় বলা হচ্ছে যে 1000 হেক্টর জমি পানির নিচে ডুবে গেছে এবং মাছের ঘের এবং পুকুর থেকে পুকুর ডুবে গেছে। মানুষের বড় ধরনের ক্ষতি মুখে পড়তে হতো মানুষকে। কারণ বলা হচ্ছে এইবারে যে স্মরণকালে সবচেয়ে বেশি গত 50 বছর যে বৃষ্টি হয়নি, এবার সেরকম বৃষ্টি হয়েছে। আজকে আবহাওয়া বলেছে গত 4 দিনে প্রায় 950 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। মানে অতীতে সব রেকর্ড ভঙ্গ করে কিন্তু এবার বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম জুড়ে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দীর্ঘ লাইন ধরে কিন্তু বড় বড় কাভার ভ্যান, বাস, ট্রাক, কাভার ভ্যানগুলো আসছে। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তীতে গিয়ে হয়তো সে যান চলাচল বন্ধ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সেটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের 4 থেকে 5টি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়লো এবং ল্যান্ডলাইনটি ডুবে গেছে এবং বান্দরবান থেকে শঙ্খ নদী নিয়ে পানি প্রতিনিয়ত বাড়ছে এবং এই মহাসড়ক হয়তো কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি বান্দরবানে এম এ জাকিরের কাছে। এখনো অপরিবর্তিত বান্দরবানের বন্যা পরিস্থিতি টানা 5ম দিনের মতো অব্যাহত রয়েছে। থেমে থেমে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত। আর প্রবল বর্ষণের ফলে বান্দরবানে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলি প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও পানিবন্দী হয়ে যে মানুষগুলি রয়েছে তাদের মধ্যে প্রায় 4000-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সেখানে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে সহায়তা করার, কিন্তু তারপরেও তারা সেখানে নানা কষ্টে দিনাতিপাত করছে। অন্যদিকে সড়ক তলিয়ে যাওয়ার কারণে বান্দরবানের সাথে কিন্তু এই মুহূর্তে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ। তথাপি যে অভ্যন্তরীণ উপজেলাগুলি রয়েছে বিভিন্ন সেই উপজেলাগুলির সাথেও কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও আপনার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ না থাকায় এবং মোবাইল নেট না থাকায় চরম ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষরা। তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এছাড়াও আজ ভোর রাতের দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 2টি পরিবারের শিশু সহ 5 জন মানুষ নিহত হয়েছে। তার আগে রাত 1টার দিকেও একই এলাকায় পাহাড় ধসের ঘটনায় এক নারী আহত হয়েছে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকিতে কিন্তু বান্দরবানে এখনো প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কিন্তু তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। শহরে মাইকিং চলছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এর পরেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, পাহাড় ধসের ঝুঁকিতে অনেকেই বসবাস করছে। তারা আশ্রয় কেন্দ্র বা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে না। এই কারণে পাহাড় ধসের আশঙ্কায় হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সাঙ্গু নদীর পানি কিছুটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। বিভিন্ন সড়কে এখনো পানি রয়েছে এবং যে পাড়াগুলি, নিম্নাঞ্চলের যে বিভিন্ন পাড়া রয়েছে সেই পাড়াগুলিতে এখনো কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর যদি বৃষ্টিপাত থেমে যায় সেই ক্ষেত্রে হয়তো আগামীকাল সকাল নাগাদ এই পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার সবশেষ খবর।